এই আপনাকে আমি কতদিন যাবত দেখতেছি, আপনার কি চরিত্র প্রবলেম আছে নাকি, ক্যারেক্টার লুজ নাকি? আপনি আমার এত বিরক্ত করেন কেন? মাঝে মাঝে দেখি ফুঁকে ফুঁকে উনি এনে এনে করেন, কি সমস্যা? আরে শুনো, তোমরা তো কম বয়সী মানুষ, কিছু বুঝো না। এই যে বাড়িটা দেখতেছ, তোমার স্বামী নাকি কয় সাহেবে আজকে 3 বছর ধরে এই অবস্থায় ঠিকাবা খাড়া করে রাখে। আর আমি বয়স করলে কি হয়েছে? দেখো তো আমার 2টা বিল্ডিং, দেখো তুমি তাকায়া। তোমার স্বামী তোমারে কি দিতে পারবো? আমি সব কিছু তোমারে দিতে পারবো। আমি ইচ্ছা করলে বিল্ডিং দেখছো না 2টার একটা আমি তোমার নামে লেখা দিতে পারবো। হ্যাঁ, তোমারে কিছু দিতে পারবো না। তুমি আমার কথায় রাজি হয়ে যাও, হ্যাঁ বাদ দিয়া দাও। আমার সব আছে, কিন্তু তোমার মতো একটা সুন্দরী বউ নাই। আচ্ছা, এত ঢং ফং না করে ওই দূরে থাকেন। এক পা কবরে গেছে আর এক পা বাহিরে রয়েছে, এখন আপনার ঢং তামাশা শুরু হয়েছে বুড়াকালে। আমার স্বামী আমাকে যেমনই রাখুক, আলহামদুলিল্লাহ আমি এটাই শুক্রিয়া। শুনো শুনো, আমার স্বামী অনেক ভালোবাসে আমাকে। আমি আমার বয়স হইতে পারে, আমার মনটা এখনো বয়স্ক হয়ে যায় নাই। ঠিক আছে, এ বাদ দিয়া দাও। তুমি আমার কথা মতো চলো, আমারে গ্রহণ করো, আমি তোমারে আজীবন সুখে রাখবো। আপনি এখান থেকে যাবেন না? আমার স্বামীকে আমি এখন ডাক দেবো, ডাক দিয়ে বলবো এখনো ভালো হয়ে যান, ভালো তো পয়সা লাগে না। একটা কথা মনে রাখবেন, সবারই মরতে হবে। আপনি তো বুড়ো হয়ে গেছেন, কয়েকদিন পর মরেই যাবেন। তো সেই এখন কথা- কিসের জন্য এত ই করতেছেন? সেই মরার কথার চিন্তা উত্তর করেন তো না, আছে, আদিলে করেন। সেই কথার উত্তর আছে। উনি যেদিন যারা ডাক দিব, জুয়ান আর বুড়া নাই, সবারই সমূহ করে যাইতে হইব গা। এখন কথা বাড়ায় লাভ নাই। আমার তো চিন্তা ভাবনা কইরা দেই। এই আপনি ওদিক যান। আপনি কি মুখের সামনে এসে আপনার এখানে বকবক করতেছেন কিসের জন্য? এত চরিত্র খারাপ কিসের জন্য? সারা লুচ্চা বুড়ো হইছে, বিমৃতি সারে না, এখনো যৌবনে ধাক্কা মারে। এক পা কবরে গেছে আর এক পা বাইরে রয়েছে, বুড়া হইছে আমার লাগে পীড়িত করতে বিল্লা। যেতে হবে ফালতু লোক, কোথা থেকে আসছে কে জানে। কি হয়েছে? চিল্লাইতেছো কিসের জন্য? আমি চিল্লা কিসের জন্য? কি হয়েছে? কি সমস্যা? আরে চেতকা কথা শুনো আগে। ওই আমি এর 50,000 টাকা দেওয়ার জন্য কথা ছিল, দেয়া গেছে? না, টাকা দিয়া যায় নাই। কিছে তোমার মনে একদম কে? তোমার ওই পাশের বাড়ির নানাই আইসা মাঝে মাঝে দেখে আইয়া ফুকি পাকি দেয়। আমি কাজকর্ম করি এই জায়গার ভিতরে দিকে, তার চাউনি ঢাউনি এরকম ঢং ঢং করে চায়। আমার এসব ভালো লাগে না। উনি আমার খারাপ মন্তব্য করে, খারাপ কথাবার্তা বলে, বলে যে তোমার স্বামী 3 বছর ধরে বিল্ডিং করতেছে, কিছুই করতে পারবে না, তুমি আমার কাছে এসে বিয়ে শাদী বসো। আমার বাড়ি দেখায়, 2 তলা 3 তলা বাড়ি দেখায়। এইসব ধরনের আচরণ আমি কিন্তু ভালো ভালো জানতাছি না। ঠিক আছে, তুমি এটা কিছু বলো, ঠিক আছে? আমার বুইরা তো বহুত জ্বালা খাইতাছে। আরে নানা চোখে দেখি ওই আমার বউরে খারাপ প্রস্তাব দেয়। আমারে উল্টাপাল্টা কথা বলে, আমাকে বলে তোমার মতো সুন্দরী বউ আমার দরকার, আমার 10 তলা 20 তলা বিল্ডিং আছে, কিন্তু তোমার মতো বউ আমার নাই। উল্টাপাল্টা কথা বলে, ও তোমার কি দিছে, আমি তোমার সব দিব, এই ধরনের কথাবার্তা বলে আইসা। তারে কিছু বলবা নাকি, এটা বলো। না, এর তো আমি খুব ভালো মনে করছিলাম, নানাকে সম্মান করি, খুব ইয়া করি, নানার সব ইয়া দেখি, চোখে দেখি। আজকে এই কথা কইলো, মানে কি আজকে কি না আর আগে এরকম করছে? আজকে বলতে না, আরো কিছুদিন যাবত ওনারে দেখতেছি আমার বাড়ির আশেপাশে চিপাখামচিতে ওখানে এখানে এভাবে এভাবে ফুসকি মাস্কি মারে। তুমি আমার আগে বলো নাই কেন? বলেনি দেখে মানুষটা শুধরায় কিনা, কিন্তু না, সে দেখে চোখটা আর মানে কোন নজর দিকে আমার দিকে তাকিয়ে থাকে। ঠিক আছে, না এটা তো তো আজকে এই কারণে আমি তোমাকে বলতে বাধ্য হলাম। না, আজকে তো মাথাটা তো পুরো নষ্ট করে লাইছে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখতেছি বুড়ারে। আচ্ছা দেখো দেখো, তা না হলে কিন্তু আমার মাথা গরম হলে আমি কি করবো আমি নিজেও জানি না। যত সকল মানুষ আসে আমার বাসায়। আমার এত টাকার মালিক, আগোনা টাকা পয়সা বিজনেসকা ফুলটা ভালোবাসি, তাইলেই বুঝা যাইব দিকে টান আছে কিনা, এটাই বুঝা যাইব। তাহলে বুড়ার আজকে একটা ব্যবস্থা করতে হবে। শালা বুড়াই তো আমার বাড়ি দিকে তো আইতাছে, আজকে শালার কঠিন শিক্ষা দেবো। আয় শালা, তোর লেগা
বাস করে রাখতেছি এনে পলায় থেকে শালায় আসুক। আয় আজকা তোর জীবনে শিক্ষা দেয়া ফেরম, মানুষের বোর দিকে নজর দেস। এই বুড়াই খারাপ, তুমি আমার বউরে কি কও? এসব বাজে বাজে কথা কও। আমি বাসা না থাকলে বলে ফুসকি মারো, কি বলে কও? সমস্যা কি? তারা বসি পাশাপাশি থাকি, একটু আসতেই পারি, একটু ঘুরতেই পারি এনে। শোনো বুড়া, আমি তোমার একটা কথা কই, তোমার যে নজর খারাপ এটা আমি আগের থেকেই জানি, কিন্তু তোমার আমি নানা চোখে দেখি। না না ভাই, তুমি আবল তাবল কথা কইও না। না না ভাই, আমার নামে পাশাপাশি থাকি, আমি আসতে পারি, ঘুরতে পারি, এই জন্য কি আমার। তুমি আসতে পারো, ঘুরতে পারো, সব কিছু ঠিক আছে, তুমি আমার বউরে আজকে কি করে গেছো? তোবা তোবা তোবা, তোমার বয়স আজকে আমার দেখাই হয়নি ভাইয়া। তাহলে এই যে ফুলান সুগার লেগে ফুল এমনি আমি ছিঁড়ে ছিঁড়ে মনে খুশি। ও মনের খুশি, আর বাড়ি পাও না? আমার বাড়িতেই তুমি খালি ঘুরফির করো, ফুল নিয়ে আইছো, হ্যাঁ এমনি খুশি আনছো। সব ভালো করো বুড়া, নাহলে কিন্তু খবর আছে করে দিলাম। না না ভাই, তুমি কেন আমার অপমান করছো? কোনো অপমান না, তোমার খালি লাস্ট ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার ওয়ার্নিং দেবো না। তোমার আমি নানা রাখি, এই বলে তোমার আমি ছাড় দিলাম, সম্মান করে তোমার ছাড় দিলাম। তুমি কি বলতে চাও? এখানে আমি আসতে পারবো না? তুমি এখানে আইবা কেন? এখানে তোমার কি দরকার? এখানে কোনো তোমার দরকার আছে? তুমি কেন আসবে এখানে? আমি মন চাইলে আসতেই পারি। কি লেগে তুমি আসবা? তুমি আমার বাসায় যাইতেই না, পারো। তোমার বাসায় আমি যাবো না তো। তার জন্য তুমি আমাকে অপবাদ দিতে পারো না, এটা হয় না। তুমি রে, আমি একটা সুন্দর মতো একটা কথা বলি, বুড়ো হয়েছো, 2 দিন পর মারা যাইবা, এক পাও কবরে গেছে, এসব উচ্চ আমি ছোট্ট আমি বাদ দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ খোদার নাম নাও। আর মরার কথা বলছো, সেটা তো তার হাতে। তুমি মরার কথা চিন্তা করো? অবশ্যই করি। তুমি চিন্তা করলে আমার বউরে তুমি এসব আজে বাজে কথা হইতে পারো না। তুমি আমার বউরে আজকে কও নাই যে এই ফকির বলে ডিভোর্স দেওয়া দে? তোবা তোবা, তোমার বউর সাথে আমার দেখাই হয় তুমি না। যে আমার বউর লাগে এইরকম ফুসকে মারো, এই সামসু দেখছে, ও আমার এই যে কাকা, তোমার আমি তো যাই, কিন্তু তো আমার যাওয়া সব বেশিরভাগ তোমার বেশিরভাগ দেখি। তুমি এটা কি ফুসকি বার? আমি তো মনে হয় বেটা বাড়ি ঘড়ি দেয় নাকি? তোমার তো ব্যবসা ভালো না ভাই, লোক তো আসলে এটা ভালো না। আরে লাস্ট টাইম ওয়ার্নিং দিলাম, দ্বিতীয়বার ওয়ার্নিং দিব না। তখন আছে না যে 2 গালে 2টা দিমু। তুমি আমার গালে হাত দিচ্ছ। এই কাকা, যাও, তোমারে দ্বিতীয়বার যেন না দেখি, যাও বেরো বেরো, যাও। বুড়া হইছে, যাও, এই আমার বাড়ির পাশে আইবা না। কি বুড়া বসে মানুষ এরকম করে?